আগে যেমন 10 জনের মধ্যে 8 জনই গালি দিত ছবি ভিডিও দেখে ওয়েস্টার্ন করে, আর আজকে শালীনতার জন্য আমাকে 10 জনের মধ্যে 10 জনই প্রশংসা করছে। আমি সবসময় ট্রাই করি ডিফারেন্টভাবে নিজেকে ক্যারি করার বা একটু প্রেজেন্ট করার। তো আমার স্টাইলগুলো পুরোটাই ডিফারেন্ট হয়। আমি চাই শালীনতার মাঝে সবাইকে সুন্দর লাগুক, কারণ একটা সময় মানুষের ধারণা ছিল যত বেশি বোল্ড হবো তত বেশি সুন্দর, তত বেশি। তো যখন ফাইনালি আমি আসলে নিজেকে একটু হিজাব স্টাইল বা মাথায় ওড়না দিয়ে আমি যখন র্যাম্প শোগুলো করেছি এবং আমার অডিয়েন্সরা আমাকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং আগে যেমন 10 জনের মধ্যে 8 জনই গালি দিত ছবি ভিডিও দেখে ওয়েস্টার্ন করে, আর আজকে শালীনতার জন্য আমাকে 10 জনের মধ্যে 10 জনই প্রশংসা করছে। এবং এই লুকে আমি দেখছি বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই ক্যারি করছে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগার, কারণ আমি চাই আরও 10 জন মানুষ শালীনতার মাঝে নিজের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করুক এবং বোল্ড লুকটা যেন সবাই একটু স্কিপ করে যায়, কারণ দিন শেষে আমরা বাঙালি। এখানে হচ্ছে আমাদের ধর্ম ইসলাম। আমরা অভিনয় করতে এসেছি, তার মানে এই না যে আমাদের অনেক বেশি বোল্ড হতে হবে হলিউড বলিউডের নায়িকাদের মতো। তো শাবানা ম্যামের মতো নিজেকে শালীনভাবে আসলে চালাতে চাই, দেখি কত দূর যেতে পারি। ট্রেন্ড তো চালু করতে হয় কাউকে না কাউকে দিয়ে, তাই না? একটা সময় আছে যে আপনার লং 3 পিস পরতাম, এখন আবার শর্টে চলে এসেছে, আবার কিছুদিন পর লং। একটা না একটা সময় মানুষ ট্রেন্ড চালু করে। তো মনে করেন যে হিজাব স্টাইল বা মাথায় ওড়না দিয়ে যে শালীনভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, এটা 2025 সালে এসে যে মানে আমি আসলে এই ট্রেন্ডটা চালু করেছি। আপনি দেখেন গত 5-10 বছরে এরকম র্যাম্প শোতে, এরকম মানে অ্যাওয়ার্ড শোতে, র্যাম্প শোতে কাউকে হিজাব বা বোরকা মাথায় ওড়না দিয়ে কোনো র্যাম্প শোতে হাঁটতে দেখেছেন কাউকে? আমার মনে হয় না, আমিও জানি না, আমার অজানা ব্যাপারটা। টিভি চ্যানেলগুলোতে আভায়ার উপরে করা হয়েছে আমি দেখেছি, বাট এভাবে নিজেকে প্রেজেন্ট করা পাবলিক প্লেসে এটা আসলে আমি দেখিনি। বাট এখন এটা স্টার্ট হয়েছে, এখন বিভিন্ন র্যাম্প শোতে দেখেন, বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেও দেখবেন যে আপনার হিজাবের উপরে, বোরকার আভায়ার উপরে আপনার স্টাইল করে র্যাম্প শো করা হচ্ছে। নতুন কোনো কাজ দেখতে পাবো? ইনশাল্লাহ সামনে মুক্তি সিনেমার ধামাকা নিয়ে আসবো আমি।